مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ঈমান ও ইসলামের সম্পদ দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সৃষ্টির সেরা, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম বিষয় বস্তু নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারের এমন এক ব্যক্তিত্ব যিনি এই পবিত্র পরিবারের প্রথম স্থানে অনেক আলেমদের মতে, আর অন্যান্য আলেমদের মতে তার দ্বিতীয় স্থান রয়েছে এই পরিবারে, যে পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন কোরআনুল কারীমে পবিত্রতার। তার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সম্পর্কে যদি আলোচনা করা যায় হক আদায় করে, তাহলে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। আর তার জীবনের উপরে এমন কি কিতাবও লেখা হয়েছে, তো তার সম্পর্কে সংক্ষিপ্ত 1 ঘন্টার আলোচনায় যতগুলি কথা নিয়ে আসা সম্ভব আপনাদের সামনে সেই কথাগুলি পেশ করার চেষ্টা করব। বিশেষ করে কোরআন এবং হাদিসে তার সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে যেসব কথা বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 33-এ আহলে বাইত অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার সম্পর্কে ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নিঃসন্দেহে আল্লাহ পাক চান যে হে আহলে বাইত, হে নবী পরিবারের সদস্যরা, তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন। আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা, নাপাকিকে, যত রকমের ত্রুটি রয়েছে, ভুলভ্রান্তি রয়েছে, সেগুলিকে দূর করতে চান আল্লাহ পাক। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সুন্দর করে পাক পবিত্র করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতে সার্টিফিকেট দিয়েছেন যে এই আহলে বাইত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার, তারা নাপাকি মুক্ত, তারা ত্রুটি মুক্ত, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা দান করেছেন। তাদের সম্পর্কে পবিত্রতার ঘোষণা করেছেন। তাদের ঈমান সম্পর্কে, তাদের ইবাদত বন্দেগী সম্পর্কে, তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে, তাদের আমল সম্পর্কে, তাদের আখলাক চরিত্র সম্পর্কে, তাদের আচার আচরণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন যে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পাক পবিত্র করতে চান। আহলে বাইত সম্পর্কে আলোচনা, এটি একটি সওয়াবের কাজ, নেকির কাজ, এবং তাদের আলোচনার উদ্দেশ্য শুধু কাহিনী শুনিয়ে দেওয়া নয়,
কিছু ঘটনা শুনিয়ে দেওয়া নয়, বরং উদ্দেশ্য হচ্ছে আমাদের বাস্তব জীবনে তাদের অনুসরণ করা, তাদের ইক্তিদা করা, তাদের আদর্শে আদর্শিত হওয়া, তাদের পথে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সাহাবায়ে কেরাম এবং সাহাবিয়াত, সাহাবায়ে কেরামের দল, নারী হোক আর পুরুষ, তাদের কথা উল্লেখ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সূরা তাওবার আয়াত নম্বর 100 তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসার যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরিন আনসার অর্থাৎ সাহাবায়ে কেরাম নরনারী তাদের প্রশংসা করেছেন। তাদের কথা উল্লেখ করার পরে উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, সততার সাথে তাদের অনুসরণ করবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে, মুমিন মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, এবং তারা সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরাম নারী হোক আর পুরুষ হোক, সাহাবিয়াত হোক, তাদের যারা অনুসরণ করবে ইখলাসের সাথে, সততার সাথে, অন্তরের আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের খাতিরে, পার্থিব গরজে নয়, অসৎ উদ্দেশ্য নিয়ে নয়, শুধু ভালোবাসা প্রদর্শনী করলো কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে। যেমন এক রকমের বাতিল ফিরকা রয়েছে যারা মাত্র কয়েকজনের ভালোবাসার প্রদর্শনী করে কিন্তু বাকি সমস্তের সাথে তারা শত্রুতা রাখে, যাদেরকে সবাই চেনে, এবং যাদের বিভ্রান্তি গুমরাহি সম্পর্কে একজন মুসলিম যদি সত্যি তার দিন ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান রাখে তাহলে সে ওয়াকিফাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামগণের এবং সাহাবায়ে কেরামের অনুসরণের কথা, সাহাবায়ে কেরামগণের অনুসরণের কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, তাদের যারা আন্তরিকতার সাথে অনুসরণ করবে। আমরা সেই জামানা পাইনি, কিন্তু আমরা অনুসরণের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন। মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন মুসলিম করেছেন জন্মগত, তাহলে আল্লাহর এই রাস্তাটি আছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। সুতরাং আমরা যদি সত্যি অনুসরণ করি তাদের, সাহাবায়ে কেরাম এবং সাহাবিয়াতদের, তাহলে আল্লাহ পাক কি দেবেন? যেমন সাহাবায়ে কেরামদেরকে দেবেন, আমাদেরকেও তা থেকে মাহরুম, বঞ্চিত রাখবেন না। তাই আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন এবং তাদেরকে আল্লাহ সন্তুষ্ট করে দেবেন, রাজি করে দেবেন। যেমন সাহাবায়ে কেরামগণকে দেবেন নরনারী, ওই রকমই তাদের পরে তাবেইন, তাবা তাবেইন। অনেকে মনে করে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম মানে শুধু তাবেইন, অর্থাৎ যাদের সাহাবায়ে কেরামের সাথে মোলাকাত সাক্ষাৎ হয়েছে, না। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম মানে যারা অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, কিয়ামত পর্যন্ত যারা অনুসারী হবে সাহাবায়ে কেরামের দলের, জীবনের প্রতিটি ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাইছে, যে ক্ষেত্রগুলিকে দিন মনে করে পালন করে। কারণ দুনিয়ার কিছু কাজকর্ম রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, যেগুলি সেই জামানায় ছিল না, সেগুলি ক্ষেত্র এর অন্তর্ভুক্ত নয়। কিন্তু যেই ক্ষেত্রে আপনি কোনো কাজ করে, কোনো আকীদা বিশ্বাস রেখে, কারোর সাথে ভালোবাসা রেখে আপনি আল্লাহর সন্তুষ্টি চান আর পরকালের মুক্তি চান, অর্থাৎ দিনের ক্ষেত্রে, তো আল্লাহ পাক বলছেন যে তাদের উপর আল্লাহ রাজি হয়ে যাবেন এবং তাদেরকে আল্লাহ এত দেবেন নিয়ামত, অনুগ্রহ করবেন তাদের উপর যে তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে। এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া'আদা লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, সাহাবায়ে কেরামগণের জন্য এবং সাহাবিয়াতদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তো যে কথাটি এখানে বলার উদ্দেশ্য এটি হচ্ছে, তাদের অনুসরণ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাদের জীবনী সম্পর্কে আমরা জানবো কিছু কথা, যতটুকু আল্লাহ জানার তৌফিক দেবে, তারপরে তাদের অনুসরণ করব। আমাদের মা বোনেরা অনুসরণ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহহারাতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েগণের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াতদের। আর যেই ক্ষেত্রে আমাদের অনুসরণের বিষয় রয়েছে, যে এমন কিছু রয়েছে ইবাদত বন্দেগী যেগুলো আমাদের অনুসরণের বিষয়, সেই ক্ষেত্রে আমরা অনুসরণ করব। তো এইভাবে আমরা সাহাবায়ে কেরাম, সাহাবিয়া তাদের অনুসরণ করবে, এই উদ্দেশ্যে তাদের জীবনী জানব।
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে আল্লাহ পাক কোরআনুল কারীমে আমাদের কি বলে আখ্যায়িত করেছেন? মা বলে আখ্যায়িত করেছেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ পাক সূরা আহজাবে বলেছেন ওয়া আজওয়াজুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিগণ, উম্মাহাতুহুম মুমিনদের মা, মুমিনদের জননী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার নাম আয়েশা, তার পিতার নাম যেই নামে আমরা সবাই চিনি তা হচ্ছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক তার উপাধি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুল্লাহ, যা অধিকাংশ মুসলিম ভাইরাই জানে না, নাম আব্দুল্লাহ। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হচ্ছে কুনিয়াত আবু কুহাফা, উপনাম আবু কুহাফা, এই নামে প্রসিদ্ধ। কিন্তু তার নাম ছিল উসমান, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আব্দুল্লাহ বিন উসমান, তার নাম উসমানের ছেলে আব্দুল্লাহ বিন আমের বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুররাহ। এই মুররার পরে কাব বিন লুয়াই, এই মুররাতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বংশ পরম্পরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গিয়ে মিলে যাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। এবং এ কথা আমাদের অনেকের জানা রয়েছে যে আরবদের মধ্যে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন কুরাইশকে, এবং সারা বিশ্বের মধ্যে আল্লাহ সম্মানিত করেছেন আরবদেরকে, ইসমাইল গোত্রকে। আর এই কুরাইশ গোত্র থেকে, কুরাইশ বংশ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক যে নবী মনোনীত করেছেন, বাছাই করেছেন, তা সর্বশ্রেষ্ঠ গোত্র থেকে। এ মর্মে হাদিস রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিভিন্ন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দান করেছেন ফাদল কুরাইশ, কুরাইশকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং এই শ্রেষ্ঠত্ব সম্পর্কে আরবরা একমত ছিল, তাই আরবের নেতৃত্ব, কাবা ঘরের নেতৃত্ব, মক্কাতুল মুকাররমার নেতৃত্ব সব ন্যস্ত ছিল এই কুরাইশ গোত্রের উপর। তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে কুরাইশিয়া। এবং তার সম্পর্কে উলামায়ে কেরাম মন্তব্য করে বলেছেন যে এই উম্মতের যত মহিলা এসেছেন, সাহাবিয়া থেকে শুরু করে, সাহাবায়ে কেরাম জামানার মহিলাদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী দ্বীন সম্পর্কে এই উম্মতের আফকাহু নিসাইল উম্মতি আলাল ইতলাক। এক বাক্যে সবাই এই ক্ষেত্রে ইজমা, ঐক্যমত পোষণ করেছেন যে এই উম্মতের সবচাইতে বেশি জ্ঞানী মহিলাদের মধ্যে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মায়ের নাম ছিল উম্মে রুমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন তাকে। তার বিয়ের ঘটনা বড় ঘটনা রয়েছে এবং এই ক্ষেত্রে অনেকগুলি ঘটনা রয়েছে, যতটুকু বলা সম্ভব হবে আপনাদের সামনে কিছু কথা বলবো। তার সম্পর্কে অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে মন্তব্য করেছেন, খুব সংক্ষেপে তার একটা মন্তব্য শোনাচ্ছি। তার একটি প্রসিদ্ধ কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা, 24 খণ্ডে রয়েছে। 24 খণ্ডে, প্রতিটি খণ্ড হবে প্রায় 400 পৃষ্ঠার মতো। 24 খণ্ডের একটি কিতাব রয়েছে জীবনের ওপর, সাহাবায়ে কেরামের জীবনী থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, তারপরে তাবেঈন, তারপরে ইমাম যাহাবী পর্যন্ত যত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম এসেছেন, মুহাদ্দিসিন এসেছেন, তাদের জীবনী উল্লেখ করেছেন ওই কিতাবে। তো তাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে মন্তব্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, তিনি এক প্রখ্যাত আলেম ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেমন তিনি একজন বড় ইমাম ছিলেন, তেমন তার বড় বড় ছাত্র ছিল। তার প্রসিদ্ধ ছাত্র ইমাম ইবনুল কাইয়িম এবং দ্বিতীয় ছাত্র ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তো তারা বহু কিতাব লিখেছেন। তো ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলছেন, ওয়া কানাত ইমরাতান বাইযা জামিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী
রূপবতী মহিলা ছিলেন। অমিন সাম্মা ইউকালু লাহা হুমায়রা, এজন্য তাকে উপাধি নাম দিয়ে ডাকা হতো, হুমায়রা বলে ডাকা হতো। আহমার মানে লাল, তো খুব সুন্দরী হওয়ার কারণে তাকে হুমায়রা বলে ডাকা হতো। স্নেহের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন। বলছেন ওয়ালাম ইয়াতাজাওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকরান গায়রাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিবাহ করেছেন সবগুলি ছিল হয় বিধবা না হয় তালাক প্রাপ্তা, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ছিলেন তিনি কুমারী। ওয়ালা আহাব্বা ইমরাতাম হুব্বাহা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদেরকে ভালোবাসতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আর কাউকে ভালোবাসেননি, এত বেশি ভালোবাসতেন। ওয়ালা আলামা ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল ওয়ালা ফিন নিসাই মুতলাকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মহিলাদের মধ্যে ইমরাতান আলামিনা, কোন মহিলা তার চাইতে বেশি জ্ঞানী গুণী ছিল না। মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে কোন মহিলা জ্ঞানী গুণী ছিল না। ওয়া আন্নাহা যাওজাতুন নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আরেকটি মন্তব্য করছেন যে তিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওজায়ে মুহতারামা, বিবি, পৃথিবীতে, দুনিয়াতেও এবং আখিরাতে। আমাদের বিবিরা আখিরাতে বিবি থাকবে কিনা কোন নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নেই, কোন নিশ্চয়তা নেই। কারণ হতে পারে যে আপনি জান্নাতে যেতে পারলেন, আপনার ঈমান এবং সৎ আমল কারণ হলো আল্লাহর রহমতে আপনি জান্নাতে গেলেন, কিন্তু আপনার স্ত্রীকে আল্লাহ তৌফিক দিল না, সে শিরক কুফরের অবস্থায় মারা গেল, বেনামাজি হয়ে মারা গেল, আরো কোনো কাবিরা গুনাহ করে মারা গেল, আপনার আখিরাতে জান্নাতে স্ত্রী হইতে পারল। দুনিয়ায় তো মাশাআল্লাহ আপনার খুব সুন্দর স্ত্রী ছিল, খুব ভালো স্ত্রী ছিল, খুব অনুগত স্ত্রী ছিল, কিন্তু জান্নাতে স্ত্রী হতে পারল না। এর বিপরীত হইতে পারে, মাশাআল্লাহ স্ত্রী তো মাশাআল্লাহ আপনার আমার খুব সুন্দর, খুব ভালো মানুষ, সে জান্নাতের হকদার হইল, জান্নাতের অধিবাসী হইল, কিন্তু আপনি আমি হতভাগা জান্নাতে যেতে পারলেন না। আল্লাহ না করে এরকম হয়, তাহলে দুইজনে জান্নাতে না যেতে পারলে আপনার সেই স্ত্রী আপনার কাছে আসছে। এছাড়াও হতে পারে যে একাধিক বিয়ে হইতে পারে স্ত্রীর, স্বামী মরে যাওয়ার পরে, বিধবা হওয়ার পরে, অথবা তালাক হয়ে গেল, যা কিছু হোক না কেন, অন্য স্বামী হইতে পারে, তার সাথে উঠতে পারে। তো তার সম্পর্কে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতেও এবং জান্নাতেও। এ সম্পর্কে বেশ কিছু যতগুলি কথা বলেছেন, বেশ কিছু হাদিস রয়েছে সম্পর্কে। ফাহাল ফাওকা যালিকা মাফখার, এর চাইতে গৌরবের বিষয় কি আর হতে পারে কিছু? এর চাইতে গৌরবের বিষয় কি আর হতে পারে যে পৃথিবীতে সার্টিফিকেট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বিবি দুনিয়াতে এবং আখিরাতে। তারপরে তিনি একটি ইখতিলাফের দিকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবি বেশি শ্রেষ্ঠ, কোন বিবির ফজিলত মর্যাদা বেশি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা? যদি ইলমের দিকে দেখা যায়, বিদ্যার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে দেখা যায়, ইসলামের এই ইলমি খেদমত, জ্ঞানগত খেদমতের দিকে দেখা যায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দিকে দেখা যায়, তার পিতার দিকে দেখা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু দিক রয়েছে, তাহলে মনে হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্থান দখল করে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারা বিবিগণের মধ্যে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার দিকে যদি নজর দেন, যেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামে সাহায্য করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করেছেন, তখন কেউ সাহায্য করার ছিল না। যখন হীরা পাহাড়ের গুহায় যেতেন, আবার সেখান থেকে আসলেন বিব্রত অবস্থায়, পেরেশান হাল অবস্থায়, কি হবে কি হবে ইত্যাদি, তখন যে সান্ত্বনার বাণী বলেছিলেন, স্ত্রীর পক্ষ থেকে যে সান্ত্বনা পেয়েছিলেন এবং যে সাহায্য সহযোগিতা পেয়েছিলেন ইত্যাদি, বিশেষ করে আর্থিক সাহায্য সহযোগিতা, অর্থ দিয়ে দ্বীনের যে খেদমত করেছেন এই উম্মতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনে ইসলামের এই খেদমত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক প্রথম তৌফিক দান করেছেন। তো এই দিকটা দেখলে অনেক আলেমগণ তাকে ফজিলত দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে মর্যাদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেশি। সেই জন্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এখানে গিয়ে বলছেন যে আমার মতে ওয়াইন কানা লিসিদ্দিকাতি খাদিজা শাআওয়ান লা ইউলহাকু, যদিও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত বড় মর্যাদা রয়েছে যে যেখানে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছতে পারবেন না।
আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, যতই যোগ্য ব্যক্তি হোক না কেন, যতই জ্ঞানী ব্যক্তি হোক না কেন, যতই শিক্ষিত ব্যক্তি হোক না কেন, যতই বড় আলেম আর মুহাদ্দিস হোক না কেন, তার চাইতে বড় কেউ পৃথিবীতে আছে। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। কিন্তু এই কথা আমাদের স্মরণে থাকে না আমাদের বাস্তব জীবনে। আমরা যে কোনো সাবজেক্টের উপরে কেউ যদি আমরা একটু ভালো হয়ে যায় তো ভাবি যে হামচুনি দিগার নিস্ত, আমাদের দেশে ফার্সি ভাষায় বলে আমার মতো আর কেউ নেই। ড্রাইভার যদি ভালো ড্রাইভার হয়ে যায় আমার চেয়ে কে, মেকানিক যদি ভালো মেকানিক হয়ে যায় আমার চেয়ে তার কে বেশি বুঝে, যদি ইঞ্জিনিয়ার ভালো হয়ে যান তো আমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার কি আছে, ডাক্তার যদি হয়ে যায় তো আমার চেয়ে বড় ডাক্তার কি আছে, আলেম যদি হয়ে যায়, বিশেষ করে আলেম সমাজ আল্লাহ হিদায়ত করে, আর এদেরকে হিদায়ত করলে জাতি হিদায়ত হবে। আলেম সমাজ আর বক্তা সমাজে যদি হিদায়ত না হয় তো বাকিগুলো আর হিদায়ত হবে, ওরা তো তাকিয়ে আছে এদের দিকে। তো এদের মধ্যে তো আরো মুশকিল, কেউ কারো শ্রেষ্ঠত্ব, কেউ কারো এলেমকে মানতেই রাজি না, সবাই নিজের ফতোয়া চালাতে চায়, অথচ দিন সম্পর্কে হয়তো তার এলেম নেই। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় তো ছিলই, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাবেঈনদের জামানায়, ইমাম মালিক মদিনায় ছিলেন, হাজার হাজার আলেম ফাকিহ মুহাদ্দিস, তারা কেউ ফতোয়া দিত না। মাসআলা জিজ্ঞেস করে চলে, ইমাম মালিক বেঁচে আছেন, আমরা ফতোয়া দেব না। তো কি বলছিলাম, প্রত্যেকের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের যতটা মর্যাদা দিয়েছেন তার চেয়ে বড় কাউকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু জানা নেই হয়তো। এই জন্য মুসা আলাইহিস সালামকে যদি আলোচনার বাইরে চলে যায়, মুসা আলাইহিস সালাম চাইতে যোগ্য ব্যক্তি কেউ ছিল না, কিন্তু তিনি যে বলেছিলেন যে হ্যাঁ আমি, আল্লাহ এটাই পছন্দ করলেন না। নিঃসন্দেহে খেজের মুসার চাইতে যোগ্য নয়, কিন্তু বিশেষ কিছু জ্ঞান দিয়ে আল্লাহ পাক মুসাকে শুধু শিখাতে চাইলেন যে এমন কথা বলবে না। যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলছেন, যার উপর আল্লাহ তাওরাত নাযিল করছেন, তার চাইতে বড় কি খেজের? এটা বিদাতীদের কাছে, সুফি বিদাতীদের কাছে, পীর ভণ্ডদের কাছে, কারণ তাদের তরিকার জন্য একটা কি পাওয়া গেছে, একটা কোন রকমের একটা সাহারা আস্থা পাওয়া গেছে, একটা বেশ পাওয়া গেছে, যে আমরা খেজেরের নাম দিয়ে সব পার হয়ে যাবো পীরেরা, যে আমরা ওই খেজেরের তরিকা আছি, হারাম কাজ অন্যায় কাজ করলে তোমরা বুঝো না, ওইটা হচ্ছে মারিফতে ইলম, ওসব বুঝো না তোমরা। তো বলছেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এবং তার যে অবদান রয়েছে, তার যে মর্যাদা রয়েছে, সেখানে হয়তো পৌঁছিতে পারবেন না কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইমাম যাহাবীর মতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্থান পেয়ে আছেন আহলে বাইতের মধ্যে। ওয়া আনা ওয়াকিফুন ফি আইয়াতিহিম আফদাল। তারপরে বলছেন আমি এই ব্যাপারে এখনো নীরব আছি, আমি কোন একটা সিদ্ধান্ত দিতে পারছি না যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তবে জাযামতু বিআফযালিত খাদিজা আলাইহা লিউমুরি লাইসা হাযা মাওযুহা। তবে বেশ কিছু দিকের কারণে, বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বেশি আফজাল, বেশি শ্রেষ্ঠ, তার মর্যাদা বেশি উঁচু, এটি হচ্ছে আমার বিশ্বাস। তবে সেগুলি এখানে বিস্তারিত আলোচনার সময় নেই। এই বলে তার মন্তব্য করেছেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হওয়ার আগে বারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন জিবরাইল আলাইহিস সালাম আসছেন আর স্বপ্নে দেখাচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেমন ভাবে দেখাচ্ছেন? আজকাল আমাদের মতো স্বপ্ন নয়। আজকালকার মানুষের স্বপ্ন হচ্ছে ঘৃণিত স্বপ্ন। এই ধরনের স্বপ্ন যদি সাধারণত কেউ দেখে তো ঘৃণিত স্বপ্ন, বলতেই লজ্জা লাগবে হয়তো। এইরকম স্বপ্ন, কত সুন্দর স্বপ্ন দেখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে ওয়াহি, রুয়াল আম্বিয়া ওয়াহয়ুন। আম্বিয়াগণ, শুধু নবী না, সমস্ত আম্বিয়াগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। কিন্তু নবীগণ ছাড়া অন্য কোন মানুষের স্বপ্ন কোনো মূল্য রাখে না। আপনার যেমন স্বপ্ন তেমন শাইখুল হাদিসের স্বপ্ন, আপনার যেমন স্বপ্ন তেমন কোন ইমাম সাহেব আর আলেম সাহেব, মুহাদ্দিস সাহেবের স্বপ্ন একই রকম, কোনো পার্থক্য নেই। সেই স্বপ্নের মধ্যে কিছু সুসংবাদ হতে পারে, ভালো হতে পারে, যদি স্বপ্নের বিবরণ ঠিকভাবে দেওয়া যেতে পারে, দিতে পারে বা নিতে পারে তাহলে। আর না হলে অনেক সময় স্বপ্নের বিবরণ দিতে গিয়ে ভুল করে হয়তো, বা আপনি স্বপ্নের বিবরণ নিজে গ্রহণ করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেন। হয়তো ভাবলেন যে আমি স্বপ্ন দেখছি খুব ভালো লাগছে, এর রেজাল্ট ফলাফল খুব ভালো হবে, কিন্তু আসলে খারাপ হইতে পারে। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতুকে ফিল মানামে সালাসা লায়ালিন। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে শাদী হওয়ার পরে
যে তোমাকে আমি স্বপ্নে 3 দিন 3 রাত দেখেছিলাম, 3 রাত তোমাকে দেখেছিলাম। যা আবেকেল মালাকো ফি খিরকাতিন মিন হারির, রেশমের একটি কাপড়ে ঢেকে জড়িয়ে, রেশমের কাপড়ে ঢেকে নিয়ে আসছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর নিয়ে আসার পরে বলছেন ফায়াকুল হাযিহি ইমরাতুক, ঢাকা আছে রেশমের কাপড় দিয়ে, আর বলছে এটি আপনার স্ত্রী, এ হচ্ছে আপনার স্ত্রী। ফাকশিফু আন ওয়াজহিক ফাইযা আনতা ফি, আমি একটু খুলে দেখছি যে কি আছে, দেখি রেশমের কাপড়ের ভিতরে, বলছি এ তো আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন একেবারে কম, মাত্র 6 বছর, মাত্র 6 বছর। বিয়ে যখন হয় তখন হাদিস এসেছে 6 বছর, অর্থাৎ 6 বছর শেষে হয়তো 7 বছরে পড়েছিল বয়স। তো ফাকুলু, তখন আমি স্বপ্নে বলতাম ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ ইউমদিহি, যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আল্লাহ যেন তার বাস্তবায়ন করে। মানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা আকাঙ্ক্ষা ছিল যে বিয়ে হয়ে যাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, যে আমার প্রথম স্থানের সঙ্গী, তার মেয়ে, আর আলহামদুলিল্লাহ যে গুণ, পারিবারিক গুণ, ব্যক্তিগত গুণ, সবগুলি ভালো গুণ মজুদ ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল, যখন স্বপ্নে দেখলেন তখন বললেন যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। আর সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী করিম যখন এই স্বপ্ন দেখেন তখন তিনি নবী ছিলেন, যদিও মক্কায় ছিলেন তখন। তো বলেন যদি আল্লাহর পক্ষ থেকে হয় তো আল্লাহ যেন এর বাস্তবায়ন করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ইন্না জিবরাইল জাআ বিসূরাতি খিরকাতি হারিরিন খাদরা, সবুজ রেশমের কাপড়ে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন স্বপ্নে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল, বলেন হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই হচ্ছে আপনার বিবি, স্ত্রী, দুনিয়াতেও এবং আখিরাতে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা হয়েছে। হাদিসটি তিরমিজিতে রয়েছে, 6টি যে প্রসিদ্ধ হাদিসের কিতাব তার মধ্যে সুনানে তিরমিজিতে এই হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, বরং অধিকাংশ পুরুষের চাইতে হাদিসের সংখ্যা, তার বর্ণিত হাদিসের সংখ্যা অধিকাংশ পুরুষ সাহাবায়ে কেরাম চাইতে বেশি ছিল। পুরুষদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5000 বেশি, 5274 বা কিছু। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত হাদিস বর্ণনা করেছেন? 2210 হাদিস বর্ণনা করেছেন, 2210 হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে শুধু বুখারী এবং মুসলিমে, বুখারী তো রয়েছে, মুসলিমে রয়েছে 174টি হাদিস, 174টি হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমে। আর বুখারীতে, শুধু বুখারীতে রয়েছে হাদিস 54টি, আর মুসলিমে রয়েছে 69টি হাদিস। মুসলিমে, বুখারীতে নেই, শুধু মুসলিমে রয়েছে 69টি হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ফজিলতের দিক হচ্ছে যে তিনি জন্মগত ইসলাম পেয়েছেন। জন্মগত ইসলাম ফজিলতের বিষয় যদি তার উপর কায়েম থাকে, এটি ফজিলতের বিষয়। আমরা বারবার বলি যে বাই বার্থ আমরা মুসলিম, জন্মগত মুসলিম, এটি ফজিলতের বিষয়। অনেক সময় আমি সমালোচনা করি, বলি এই জন্য যে অধিকাংশ মুসলিমরা জন্মগত মুসলিম কিন্তু সাবালক হলে আর মুসলিম নয়, অর্থাৎ নামাজি না, মুসলিম নয়, শিরিক করে, বিদআত করে, মাজারে যায়, মুসলিম নয়, নাস্তিক হয়ে যায়, বেদিন হয়ে যায়, মুসলিম নয়। সমস্যা এখানে। কিন্তু জন্মগত যদি একজন মুসলিম হয় তো এটি একটি সম্মানের বিষয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হন, না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই চোখ খুললেন, অর্থাৎ হুঁশ জ্ঞান আসে, তখন দেখলেন যে তার আব্বা, মাতা পিতা মুসলমান, আব্বা আমা মুসলমান। এই সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, বলছেন যে লাম আকিল আবাওয়াইয়া ইল্লা ওয়া হুমা ইয়াতিনানিদ দ্বীন, আমার যখন হুঁশ হয়, বুঝতে শিখি, আমার আব্বা আম্মাকে যখন চিনতে শিখি, তখন থেকে আমি তাদেরকে মুসলিম জানি। ছেলে মেয়েদের সাধারণত 4-5 বছর বয়স হলে 5 বছরের কথা মনে থাকে, হয়তো 3 বছর 4 বছর কথা মনে না থাকে, পরে ভুলে যেতে পারে। যখন থেকে হুঁশ হয়েছে 3 বছর 4 বছর, তখন থেকে দেখি মুসলিম, তখন থেকে দেখি যে আমার আব্বা আম্মা মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হইল কখন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল কাছাকাছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন
50 বছর, নবুয়াত প্রাপ্তির 10 বছর পরে 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, রাসূল হলেন। আর তারপরে দীর্ঘ 10 বছর উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকলেন। তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পরে বিয়ে হয় সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। উম্মুল মুমিনিন হলেন, তিনি বিধবা ছিলেন। এবং কুমারীদের মধ্যে বিবাহ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। প্রায় কাছাকাছি সময়ে, একই সময়ে বিয়ে হয়েছিল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু একেবারে ছোট বয়সের ছিলেন, সেই জন্য তার সাথে ঘর সংসার হয়নি, বিদায় হয়ে তিনি আসেননি। দীর্ঘ প্রায় 2 বছর বা তারও বেশি সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে। তারপরে বদরের যুদ্ধের সময় মদিনা হিজরত করে চলে আসলেন। বিয়ে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় বিয়ে হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তারপরে মদিনা হিজরত করে চলে আসলেন। হিজরত করে আসার পরে প্রথম হিজরি গেল 1 বছর, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের পরেই শাওয়াল মাস বদরের যুদ্ধ হলো। তারপরে শাওয়াল মাসে, রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে। শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উঠিয়ে দেওয়া হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 9 বছর। অনেকে হয়তো ভাবে যে 9 বছরের মেয়ে তো কচি মেয়ে। মনে রাখবেন যে আবহাওয়ার কারণে ছোট বড় হয়, পার্থক্য হয়ে যায়। গরম দেশগুলিতে অল্প বয়সে সাবালক সাবালিকা হয়ে যায়। আরব দেশ গরম দেশ, এই দেশের মেয়েদেরকে দেখবেন যে 10 বছরের মেয়ে যথেষ্ট বড় লাগে। মেয়ে কেন দেখবেন, ছেলেই দেখবেন 8 বছর 10 বছর ছেলে এই মোটা সোটা হয়ে গেছে, আর লম্বা হয়ে গেছে, উঁচা হয়ে গেছে। গরম দেশে ছেলে মেয়েরা তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয়। পক্ষান্তরে ঠান্ডা দেশে, শীতের দেশে, পশ্চিমা দেশগুলিতে, ইউরোপের দেশে, যে কোনো শীতের দেশে, সেসব দেশে সাবালক হতে সময় লাগে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌরব করতেন। কারণ এটি গৌরবের বিষয় যে সৃষ্টির সেরা যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বড় গৌরবের বিষয়। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন, বিলম্বে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আইয়ুন নাস আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার নিকট সবচাইতে প্রিয় ব্যক্তি কে? আইয়ুন নাস আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জবাব বলেছেন আয়েশা। আয়েশা হচ্ছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। কথা সত্য, আর সত্যকে গোপন করা যাবে না। সত্য কথা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে প্রিয় ব্যক্তি আয়েশা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল যে পুরুষদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে কে বেশি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা জানা উদ্দেশ্য ছিল। তাই বলে অমিনার রিজালি ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্যে হে আল্লাহ রাসূল, পুরুষদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে কে সবচেয়ে বেশি প্রিয় আপনার নিকট? আলী, হাসান, হোসেন সবাই প্রিয়। ওসমান, ওমর, আবু বকর কে? আবু হুরায়রা কে? আশরা মুবাশশারা আরো সাহাবায়ে কেরাম রয়েছেন। বললেন আবুহা, তার পিতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহি হাদিস। এই হাদিস উল্লেখ করলাম এবং তার সাথে সাথে কথা বললাম যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানে 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। তাহলে এই হাদিসের ঘটনা 8ম হিজরির পরে, 9ম হিজরিতে বা 10ম হিজরিতে শেষ জীবনে হতে পারে। যারা মুসলিম উম্মতের মধ্যে থেকেও ইসলামের শত্রু হয়েছে, সাহাবায়ে কেরামের শত্রু হয়েছে, আলে বাইতের শত্রু হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের শত্রু হয়েছে, তারা বলে যে না, মুরতাদ হয়ে গেছিল, নাউযুবিল্লাহ, মুরতাদ হয়ে গেছিল, ইসলামের শত্রু হয়ে গেছিল, ইসলাম থেকে বেরিয়ে গেছিল। তাদের সাধারণরা বলে না, তাদের বড় বলে।
যাকে আমাদের দেশের অনেক বক্তা তাদের অজ্ঞতার কারণে ইমাম বলে থাকে খোমেনিকে। জি, তাদের এত বড়রা যদি এইরকম কথা বলে তাহলে তাদের আকীদা আপনাদের সামনে স্পষ্ট। তাদের এই বড় গুমরাহ পথভ্রষ্ট, সে বলেছে যে এই উম্মতে মুসলিম জাতিতে ফিতনার মূল আর সমস্ত যে দ্বন্দ্ব আর বিবাদ হয়েছে এসবের মূল শিকড় হচ্ছে দুইজন। কে? এই গুমরাহ বলছে আবু বকর এবং ওমর। আউযুবিল্লাহ। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা আমার বারবার মনে পড়ে, যে তিনি বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টান এদের চাইতে ভালো। কারণ ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের জাতিতে শ্রেষ্ঠ কারা, তো বলেছেন আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা শ্রেষ্ঠ। জিজ্ঞাসা করা হয়েছিল খ্রিস্টানদেরকে যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে, কারা, তোমাদের নবীর পর ঈসা আলাইহিস সালামের পরে, তো বলেছিল হাওয়ারি ঈসা, ঈসা আলাইহিস সালামের হাওয়ারিগণ অর্থাৎ সঙ্গীগণ, সাহাবী সঙ্গীগণ, সাথীগণ। আর এই যে এই গুমরাহ পথভ্রষ্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের উম্মতে তোমাদের জাতিতে সবচেয়ে নিকৃষ্ট কে, তো বলেছেন আসহাবু মুহাম্মদ, মুহাম্মাদের সাথী। দেখলেন তাহলে কে ভালো? এই ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান এগিয়ে আছে, ওরা ভালো, ভালোদেরকে ভালো বলে, ভালোদেরকে নিকৃষ্ট খারাপ বলে। তাদের উপর আফসোস করে না, আফসোস করা রয়েছে আমাদের দেশের এক শ্রেণীর জাহেল মূর্খ, এক শ্রেণীর বক্তা সমাজকে, যারা তাদেরকে ইমাম বলে আখ্যায়িত করে। আশ্চর্য লাগে। তো তাই ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই আল্লাহর শত্রুরা, যারা হককে, সত্যকে, সাহাবায়ে কেরামদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের কোনো শ্রদ্ধা তাদের অন্তরে নেই। এই শত্রুতা অন্তরে রাখে তাদের জেনে রাখা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সবচাইতে প্রিয় আমার নিকট আয়েশা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ জামানায় তিনি বলেছেন। তাছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারে ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের 5 দিন আগে বলেছিলেন এই কথা, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান, আমি যদি আমার উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু খলিল বানাইতাম, লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। যে হবে ফিতনার জড়, যে হবে সমস্ত বিবাদ আর দ্বন্দ্বের মূল, আর তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি তাকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম যদি আমি কাউকে বানাইতাম পৃথিবীতে এই উম্মতের। কিন্তু আমার খলিল অন্তরঙ্গ বন্ধু কে? আল্লাহ। এই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল্লাহ কাদ ইত্তাখাযানি খলিলা, কারণ আল্লাহ আমাকে যখন অন্তরঙ্গ বন্ধু খলিল বানিয়েছেন, তো আল্লাহকে আমি বানিয়েছি, আমি আর কাউকে বানাতে চাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিদায়াতটি, বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আল্লাহ রসুলকে ভালোবাসার আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ রসুলের আজওয়াজ মুতাহহারা বিবিগণকে ভালোবাসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এই বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন এবং ইসলাম দিয়েছেন, হিদায়াত দিয়েছেন। আল্লাহ পাক তার মেয়েদেরকে ভালোবাসার তৌফিকে সমানভাবে যেমন ভালোবাসি ফাতেমাকে, তেমন ভালোবাসি যায়েনবকে, উম্মে কুলসুমকে, রোকাইয়াকে। আর বাকি পথভ্রষ্টরা তিনটার নামই জানে না। এটি কোনো বাড়িয়ে বলছি না, একবার ওই উমরা করে আসছি গাড়িতে, আর গাড়িটা এবার তো বুঝেনি কে থাকে এ দেশে, তো একটা প্রতিযোগিতা করাচ্ছি। প্রতিযোগিতায় জিজ্ঞাসা করেছি, ইন্ডিয়ান বাংলাদেশি লোকেরা আছে, তাদের জিজ্ঞেস করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় মেয়ে ছিল? লোকেরা বলল, তখন ওটা আমাকে বলছে যে আমি তো একজন ছাড়া কিছুই জানি না। আমি বললাম তাই তো তোমাদের অবস্থা, যে কিছুই জানো না তোমরা। একজনের নাম ছাড়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কিছুই জানে না। এই হলো তাদের ধর্ম, মিথ্যা ভালোবাসার প্রদর্শনী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহ শাদী সম্পর্কে বলছেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াফা খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে পরে আমাকে বিয়ে করেছিলেন। ওয়ানা ইবনাতু সিত্তিন, তখন আমার বয়স 6 বছর ছিল। 6 শেষ হয়েছিল, আরেকটি হাদিস যেহেতু 7 রয়েছে, সুতরাং দুইটি সমন্বয় হয়েছে, 6 শেষ হয়ে 7-এ পড়েছিল। ওয়া উদখিলতু আলাইহি ওয়ানা ইবনাতু তিসঈন, আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ বিদায় করা হলো, উঠিয়ে দেওয়া হলো যখন আমার বয়স 9 বছর। জানি নিসওয়াতুন ওয়া আনা আলআব, 9 বছরের মেয়ে খেলাধুলা স্বাভাবিক করে,
বলছে যে কয়েকজন সাহাবী মহিলারা আমার কাছে আসলো, তখন আমি খেলছিলাম আমার দোলনায় খেলা করছিলাম। আমার চুলগুলিও যেমন ছোট মেয়েদের চুল থাকে ছোট ছোট এরকম ছিল। ফাহাইয়া আনানি, আমাকে খুব একটু সাজিয়ে টাজিয়ে দিল আর সুন্দর করে সাজিয়ে সুম্মা আতাইনা বি ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমাকে নিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছে আমি তো বুঝি না যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ঢুকিয়ে দিল। তালা উরওয়া ইবনে যুবাইর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরওয়া ইবনে যুবাইর বোনের ছেলে, বলছেন যে ফামাকাস্তু ইনদাহু তিসআ সিনিন, তিনি বর্ণনা করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তার খালা যে আমি তার নিকটে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 বছর থেকেছি, অর্থাৎ 9 বছরে বিদায় হয়ে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, আর তারপরে অর্থাৎ দ্বিতীয় হিজরিতে গেলেন, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বাহায়াত থাকলেন। 18 বছর বয়স যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। এই সহিহ বুখারী এবং আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে সম্পর্কে বড় ঘটনা রয়েছে। খুব সময় শেষ হতে যাচ্ছে, ইনশাআল্লাহ তাআলা আগামী কোনো পর্বে এই বিয়ের ঘটনা বিস্তারিত বয়ান করব যে কিভাবে বিয়েটি হলো। তো তার ফজিলত সম্পর্কে কিছু কথা বলি, কারণ এই দিকগুলি আমাদের জানা বেশি জরুরি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হাদিস বুখারীতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, এই কথা প্রসিদ্ধ ছিল, সবাই জানতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মানুষ ভালো খাবার নিয়ে আসতো, উপঢৌকন নিয়ে আসতো, হাদিয়া তোহফা নিয়ে আসতো। তো তারাও দেখতেন যে কোন দিনে নিয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খুশি হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু একাধিক বিবি মদিনায় ছিল, 9 বিবি ছিল, তো তাদের পালা নির্ধারণ ছিল, একদিন করে, একদিন অমুক বিবির বাড়ি, আরেকদিন অমুক বিবির বাড়ি, একবার ফেরা হয়ে গেল তখন আবার শুরু হলো, এইভাবে পালা ভাগ করা ছিল। তো লোকেরা জানতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাই সাহাবায়ে কেরাম সাহাবিয়া তারা হাদিয়া উপহার উপঢৌকন নিয়ে আসতেন। কোনো ভালো খাবার হলে, বাড়িতে খাবার হইলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নিয়ে যেতেন। ওই দিন বিশেষ করে ভালো খাবার তৈরি করতেন, যেই দিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন। তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি হবেন, হাদিয়া দিলে, উপঢৌকন দিলে, তোহফা দিলে, কিন্তু বেশি যাতে আরো বেশি খুশি হন তিনি। কারণ তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যখন হাদিয়া যাবে, তাকে নিয়ে যখন খাবেন, তো আরো মনের শান্তি তিনি অনুভব করবেন। আর যত মনের শান্তি হবে তত বেশি অন্তর থেকে দোয়াও পাবো আর খুশি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই বুখারী শরীফের হাদিসটিতে রয়েছে যে কানান নাস ইয়াতাহাররাউনা বিহাদাইহিম ইয়াউমা আয়েশা, আয়েশার পালার অপেক্ষা করতেন যে আচ্ছা খাবার দিব আল্লাহর নবীর বাড়িতে, তো যেই দিনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সেই দিনে দেব। ফাজতামানা সাওয়াহিবি ইলা উম্মে সালামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অন্যান্য বিবিগঞ্জ ছিল, মা আয়েশা বলছেন যে আমার যে অন্যান্য সতীনারা ছিল, তারা একদিন মিটিং করলো। যেটা কেমন কথা হইল, যেদিন আয়েশার বাড়িতে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন শুধু হাদিয়া উপঢৌকন আর খাবারের অভাব নেই, আর আমাদের বাড়িতে কোনো খাবারই থাকে না, বড় অভাব ছিল। শেষ দিকে তো অভাব, তারা নিজে থেকে স্বেচ্ছায় দান খায়রা সব করে দিতেন, যা কিছু আসতো দান করে দিতেন, তারপরে অনাহারে থাকতেন, কালকের কথা চিন্তা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিগণ কালকের কথা চিন্তা করতেন না, তাই তারা দান করে দিতেন। এইরকম না যে আসলেই অভাব ছিল। বিশেষ করে খয়বরের যুদ্ধ হওয়ার পরে যথেষ্ট ধন সম্পদ এসেছিল এই গনিমত থেকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের খাবার এবং খরচা ভরণ পোষণ কিছু দিয়ে দিতেন, তারপরেও তারা স্বেচ্ছায় অভাবের জীবন কাটতেন, কারণ এরই ফজিলত বেশি রয়েছে। যারা অভাবের জীবন কাটে, যারা বেশি পয়সাওয়ালা নাই, পয়সাওয়ালা যারা ধনবান, তাদের চাইতে অনেক আগে জান্নাতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন হাদিসে 40 বছর কথা বলা হয়েছে, কোন হাদিসে আরো বেশি বলা হয়েছে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিগণ সাধারণ জীবনযাপন করতেন, দান খায়রাত করে দিয়ে অনাহারে থাকতেন। তো তারা একদিন যুক্তি করে গেলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। উম্মে সালামাও দেখতে খুব সুন্দরী ছিলেন, আর কুরাইশ বংশের ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন সবাই, অন্যান্য বিবিগণ গিয়ে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলেন না, আপনি বলেন, আপনার কথা শুনবে, যে লোকজনকে একটু বলে দিক, শুধু কিছু না, যখন কোন আলোচনায় বলে দেবে যে দেখো তোমরা যদি কোনো উপঢৌকন দাও, কোনো হাদিয়া দাও, কোনো তোহফা দাও, কোনো খাবার পাঠাও, তো যে কোনো জায়গায় যে কোনো দিনে দিবে, শুধু তোমরা অপেক্ষা করে থাকবে, আর যেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আমি থাকবো সেই দিনই শুধু দেবে, এরকম কাজটা করবে না তোমরা। বাস এইটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিক, বাস আর কিচ্ছু লাগবে না।
ওয়া ইন্না নুরিদুল খায়রা কামা তুরিদু আয়েশা, আমরাও কল্যাণ চাই যেমন আয়েশা চায়। আয়েশার বাড়িতে যেমন খাবার থাকে, অফুরন্ত অভাব হয় না, লোকজন দেয়, আমাদের বাড়িতে আসুক কিছু করে। ফাকুলি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুন নাস আন ইয়াহুদু লাহু আইনামা কানা, যেখানে থাক না কেন ওখানে তোমরা হাদিয়া দিও। ফাযাকারাত উম্মু সালামা লাহু যালিকা, উম্মু সালমা অন্যান্য বিবিদের কথায় তিনি গেলেন আল্লাহ নবীর কাছে, গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু লোকজনকে বলে দেন। লোকজন হয়তো ভাবছে যে আপনি বেশি ভালোবাসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, সেই জন্য ওর বাড়িতে দেয়, অন্যান্য বাড়িতে থাকবেন তখনও দেবে, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন, ফাসাকাতা, চুপ থাকলেন। কারণ এই কথা বলা শরীয়ত নাই যে আপনি কাউকে হাদিয়া দিচ্ছেন না, বলবেন ভাই আজকে দিবে না, তুমি শুক্রবারে দিও। কেউ সোমবারে দিয়ে বলে শুক্রবারে দিও, আর শুক্রবারে বলে শনিবারে দিও না, এই কথা বলার কোনো যুক্তি না। যার যেদিন হচ্ছে দিচ্ছে, আর যার যেখানে ইচ্ছা হচ্ছে দিচ্ছে, স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ফালাম ইয়ারুদ্দা আলাইহা, কোন উত্তর দিলেন। ফাআদাতি সানিয়া, দ্বিতীয়বার আবার আরজ করলেন উম্মু সালামা, যে ইয়া রাসূলুল্লাহ একটু বলেন। তিনবার করে বলে ফালাম্মা কানা সালিসা, তিনবার যখন বললেন তখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মু সালামা, হে উম্মু সালামা, লা তুযিনি ফি আয়েশা, আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমাকে তোমরা কোনো কষ্ট দিও না, এমন কোনো কথা বলিও না যাতে মনে কষ্ট হয়, মানসিক কষ্ট হয়। ফাইন্নাহু ওয়াল্লাহি, কারণ আল্লাহর কসম করে বলছি, মা নাযালা আলাইয়াল ওয়াহয়ু ওয়া আনা ফি লিহাফি ইমরাতিন মিনকুন্না গায়রাহা, তোমাদের বাড়ি তো আমি রাত্রি কাটাই, দিন কাটাই, আর তার বাড়িতেও কাটাই, তার ঘরেও কাটাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, তোমাদের কারো বাড়িতে আসেননি তার বাড়ি ছাড়া। একমাত্র ওহী যদি আসে যেই সময় স্বামী স্ত্রী শুয়ে আছে, এক বিছানায় আছি, একই লেহাফে আছি, লেহাফ বুঝেন তো? লেহাফ আরবি শব্দ, আসলে আমরা লেপ বলি বা লেপ বলি। তো লেপ বা রিজাই অনেকে বলে, তা কম্বল ধরেন, আজকাল কম্বল ব্যবহার শুরু হয়েছে, লেপটা অনেকে বলতে শুরু করেছেন। নতুনরা হয়তো কিছুদিন পরে ভুলেই যাবে, আমাদের ছেলেরা ভুলেই যাবে যে লেপ বা কোনো কিছু ছিল, কিন্তু আমরা সারা জীবন মানুষ হয়েছে লেপে। তো লিহাফ আসল শব্দ, লেহাফ মানে কোনো জড়িয়ে নেওয়ার বস্তু, আর বিশেষ করে যদি গরম হয় আর কি। তো আমি কোনো বিবির লেহাফে থাকিনি, সেই অবস্থায় ওহী এসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, তার ঘরে, তার বিছানায় আছি, লেহাফ জড়িয়ে তার বিছানায় শুয়ে আছি, ওই সময় ওহী চলে এসেছে, এরকম হয়েছে। সুতরাং তার সম্পর্কে, তার আল্লাহ মর্যাদা রেখেছেন, তার সম্পর্কে তোমরা আমাকে কেন কিছু বলতে আসো? যা করছে লোকেরা করছে, আমি তাদেরকে নিষেধও করবো না আর বাধাও দেবো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সম্পর্কে, আর এই হাদিসটি আবু মুসা আশআরীও বয়ান করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি একটু বড়, তাই বয়ান করে দিচ্ছি। কামালা মিনার রিজালি কাসীর, পুরুষদের মধ্যে অনেকেই যোগ্য হয়েছে, পুরুষদের মধ্যে, পুরুষ জাতির মধ্যে অনেকেই যোগ্য হয়েছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই, কিন্তু মহিলাদের মধ্যে যোগ্য হয়েছে অল্প কয়েকজন। কে? ইল্লা মারইয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মাতা, ওয়া আসিয়া ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী, ফিরাউনের বিবি, জালেমের বিবি, কিন্তু আল্লাহর নেক বান্দি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই বলছেন ওয়াফাজলু আয়েশা আলান নিসাই, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত, মর্যাদা মহিলাদের মধ্যে, সারা বিশ্বের মহিলাদের উপর, মুসলিম জাতির মহিলাদের উপর, সাহাবী মহিলাদের উপর, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি এবং মেয়েদের মধ্যে সমস্ত মহিলাদের উপর কেমন ফজিলত? কাফাজলিস সারিদ আলা সাইরিত তাআম, যেমন আরবদের নিকটে সারিদ খানা, সারিদ এক রকমের খাবার আরবরা অত্যন্ত ভালোবাসে, এবং গোশত এবং রুটির টুকরো দিয়ে তৈরি হয়। এই খাবার এখন পর্যন্ত তৈরি, আমাদের অনেক আরব বন্ধুদেরকে জিজ্ঞেস করি যে সারিদ সম্পর্কে, এখনো তৈরি হয়, এবং এইটি হচ্ছে তাদের জাতীয় খাবার। তো যেমন আরবদের কাছে সারিদ খাবার সমস্ত খাবারের উপর ফজিলত রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, যেমন বাঙালি সমাজের কাছে ইলিশ মাছ, আর তাও দেশি ইলিশ হইতে হবে, সামুদ্রিক ইলিশ হইলে হবে না, 30 হোক আর 40 হোক খুঁজবেই, হ্যাঁ যাই হোক দাম না কেন। তো আরবদের কাছে সারিদের যেমন শ্রেষ্ঠত্ব, তেমনি নারী জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল সালাম বলতেন, সালাম বলতেন যে সালামটা দিয়ে দেন আমাকে। বুখারী মুসলিমের হাদিস রয়েছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ একদিন বলছেন আয়েশাকে, হে আয়েশা, হাজা জিবরাইল, জিবরাইল আমার কাছেই আছে, এখন দেখতে পাচ্ছেন না উনি,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসছে, ওহী নাযিল হচ্ছে, কথা বলছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন আমার পাশে জিবরাইল আছে, ওয়া হুয়া ইউকরিউ আলাইকিস সালাম, এবং সে তোমাকে সালাম বলছে, তিনি সালাম বলছেন তোমাকে, জিবরাইল আলাইহিস সালাম সালাম বলছেন। আল্লাহু আকবার, কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। কালাত বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামে জবাব আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার উপর শান্তির ধারা বর্ষিত হোক, সালাম হোক এবং আল্লাহর রহমত হোক। তারা মালা নারা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি এমন কিছু দেখেন যে আমরা দেখতে পাই না। আপনি দেখতে পাচ্ছেন জিবরাইলকে, জিবরাইলের সাথে কথা বলছেন, আমরা দেখতেই পাই না। তারা মালা নারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছেন না। আরো বিদাতি দেখতে হবে পীরেরা, হ্যাঁ, মারিফতি ইলম কোত্থেকে? মারিফতি ইলমের যদি হকদার হইতো তো আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর প্রিয়তম বিবি আয়েশা হইতেন, খাদিজা হইতেন, হ্যাঁ, আল্লাহর নবীর মেয়েরা হইতেন, জি, আবু বকর হইতেন, ওমর হইতেন, উসমান হইতেন, আলী হইতেন। যে কাশফের বিদাতি আকীদা আছে ভণ্ডদের, আর তারপরে মারিফতি ইলম, মারিফতি কাপড়, ওদের ন্যাংটা পিন নাকি মারিফতি কাপড় পরে থাকে। যে ভালো সন্তান হবে সে মারফতি কাপড় দেখতে পাবে, আর যে জারজ সন্তান ও দেখতে পাবে না। কে নিজেকে জারজ বলে বলবে? সাহস করে কি বলতে পারবে যে ন্যাংটা দেখছি? ও বলবে যে না কাপড় দেখছি। এসব কিচ্ছা কাহিনী তাদের আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কত মর্যাদা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এ সম্পর্কে দু একটি হাদিস শোনাই। এবং আমরা আমাদের স্ত্রীদের সাথে কেমন করি? আমাদের মধ্যে রয়েছে হয় বাড়াবাড়ি না হয় ত্রুটি। এইদিকে হয়তো আমরা আছি, না হয় এদিকে আছি। আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা। ইসলাম, দিন ইসলামের শিক্ষা আদর্শ হচ্ছে মধ্যপন্থা। মধ্যপন্থা হচ্ছে যে আপনি বাবা মায়েরও যথাযথ হক আদায় করবেন এবং স্ত্রী যথাযথ হক আদায় করবেন। কিন্তু এক শ্রেণীর লোকের আছে এত বাড়াবাড়ি করি, বাবা মাকে সব দিয়ে দিলাম, স্ত্রী বলছে যাও তুমি আমার আব্বার কাছে যাও, করে না আমাদের সমাজে? জাহেল মূর্খ সমাজ। বুঝতে পারলেন না কথা আমার? না করলেন না তো? নিজে ইনকাম করছেন আর আপনার বিবির শাড়ি দেবে কে? হ্যাঁ, আপনার বিবি যাবে কি যাবে না, আসবে কি করবে না করবে, সব মালিক হচ্ছে আব্বা আম্মা, সব মালিক। আপনার আব্বা আম্মা নাজায়েজ কাজ বলছে, আমার জামাই এসছে খাওয়াই, আপনার মা বলছে খাওয়াই আসছে, নাজায়েজ কাজ করছে। সব মানে লাগাম আপনার স্ত্রীর লাগাম দিয়ে দিয়েছেন আপনার মায়ের হাতে, বাবার হাতে। আছে না নেই আমাদের এই মুসলিম সমাজে, অন ইসলামিক সমাজ? বাড়াবাড়ি, এদিকে বাড়াবাড়ি এক বিভ্রান্তি। আর এক বিভ্রান্তি আছে যে মায়ের কথাই শুনেন না, বাবার কথাই শুনে, স্ত্রী হয়ে গেছে আর কি, এখন নিজের লাগাম দিয়ে দিচ্ছে স্ত্রীকে। আর এক শ্রেণীর লোকেরা, বুঝতে পারলেন? কিছু লোকেরা স্ত্রীর লাগামটা ধরিয়ে দিয়েছে, নিজে ধরে থাকতে হইতো। কারণ আর রেজালু কাওয়ামুনা আলান নাস, আপনি স্ত্রীর মালিক না করে স্ত্রীর লাগামটা বাবা মাকে দিয়ে দিয়েছে। বাবা মা নাজায়েজ কথাবার্তা বলছে, অন্যায় কথাবার্তা বলছে, ওই পাঠিয়ে দিচ্ছে যাও বউ নিয়ে এসো। জামাইকে বলছে যাও আমার বউকে নিয়ে এসো, বৌমাকে নিয়ে এসো, পাঠিয়ে দিল নাজায়েজ কাজ করে, হারাম কাজ করার জন্য। সব স্বীকার, কারণ লাগাম দিয়ে দিয়েছে, আপনার স্ত্রীর লাগাম দিয়ে দিয়েছেন বাবা মার হাতে। এটিও যেমন নাজায়েজ অন্যায় কাজ, তেমনই অন্যায় কাজ হচ্ছে যে আপনার বিয়ে করার পরে নিজের লাগাম কাকে দিয়ে দিয়েছেন? স্ত্রীকে দিয়ে দিয়েছেন। স্ত্রী যা বলছে তাই শুনছে। স্ত্রী বলছে না তোমার বাবাকে পয়সা পাঠাইতে হবে না, দিতে হবে না, দিবেন না। তোমার বোনকে দিতে হবে না, দিবেন না। ছোট ভাইকে দিতে হবে না, দিবেন না। আপনার কোনো সিদ্ধান্ত নেই, সব সিদ্ধান্ত হচ্ছে আপনার স্ত্রীর। ইসলাম হচ্ছে মধ্যপন্থা। আপনি স্ত্রীর হক আদায় করবেন যে আল্লাহ তার হক দিয়েছে, মা বাবার হক আদায় করবেন যে আল্লাহ হক দিয়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিগণের সাথে কেমন আচরণ করতেন এই ক্ষেত্রে। লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইয়াকুমু আলা বাবে হুজরাতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা অর্থাৎ যে কক্ষ, যেই ঘরে তিনি থাকতেন, সেই ঘর সবার জানা রয়েছে, কারণ সেই ঘরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি রয়েছে? কবর রয়েছে। তো রিয়াজুল জান্নার পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘর। এই ঘরের দরজায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ছিলেন একদিন, আর খেলা চলছিল মসজিদের মধ্যে, মসজিদের বারান্দায় খেলা চলছিল। তাহলে যদি গঠনমূলক খেলা হয়, দুনিয়ার খেলা নাই যে মসজিদে ক্রিকেট খেলা শুরু করে দিবেন, এই খেলা জায়েজ কেন এই নিয়ে তো আলেমরা মতানৈক্য আছে। জায়েজ যদি করি তো কোনো নেকির কাজ নাই। এর আগে বলেছি যে বরং বেশ কিছু বাইরের কারণে অনেক সময় নাজায়েজ হয়ে যাচ্ছে। ফুটবল খেলা এতে ইসলামের কোনো ফায়দা নেই।
জাতি ফুটবল খেলায় মেতে রয়েছে, জাতি ক্রিকেট খেলায় মেতে রয়েছে, আর জাতির অসংখ্য নারী পুরুষ নির্যাতিত হচ্ছে, তাদের খুন হচ্ছে, কোনো পরোয়া নেই। এইদিকে ফিলিস্তিনে জবাই হচ্ছে মুসলিম ভাই বোনেরা, গোলাবর্ষণ হচ্ছে মুসলিম দেশে, আর এখানে খেলায় ব্যস্ত, যেখানে সেখানে সারা বিশ্বে মুসলিমরা খেলায় ব্যস্ত। মুসলিম যুবকরাই যা কিছু সিদ্ধান্ত নিতে পারে, যুবকরাই রক্ত দিতে পারে, তারা খেলায় ব্যস্ত। সুতরাং এই খেলা কোনো গঠনমূলক খেলা নয়। হয়তো খুব টেনে টুনে জায়েজ করা যেতে পারে যে শরীর চর্চা হচ্ছে, এক্সারসাইজ ইত্যাদি করে, কিন্তু আসল খেলা, যেসব খেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠনমূলক খেলা, যেই খেলার মাধ্যমে আল্লাহর রাস্তায় কিছু দেওয়া যাবে, তা হচ্ছে অস্ত্র নিয়ে খেলা, অস্ত্র ট্রেনিং এর খেলা। তো হাবাসার লোকের, আবেসিনিয়ার লোকেরা একদিন অস্ত্র নিয়ে সব ওই বল্লম বর্ষা নিয়ে খেলা করছিল, ঈদের দিন ছিল বিশেষ করে। তো সেই দিনে অল হাবাসা তো ইয়ালআবুনা বিল হেরাবি ফিল মসজিদ, তারা ওই বল্লম বর্ষা নিয়ে তারা মসজিদের বারান্দায় খেলা করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা তো দেখছেন, এই খেলা, কারণ এই খেলা হচ্ছে, এই খেলার দ্বারা ফায়দা হবে, উম্মতকে ফায়দা হবে, উম্মত উপকৃত হবে, ইসলাম উপকৃত হবে, ইসলামের কাজ হবে, খেদমত হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাতে চাইলেন, কিন্তু আপনি আপনার বিবিকে নিয়ে গিয়ে আপনি ফুটবল আর ক্রিকেট দেখাবেন আর বসে যাবেন, আপনার স্ত্রীর চেহারা খুলে দেখছে, এটা তো আর সেই খেলা নাই। তো তবে আপনার স্ত্রীকে নিয়ে গেলে, আপনি কখনো বিচে নিয়ে গেলেন, কখনো আপনি ভালো জায়গা দেখাতে নিয়ে গেলেন, ভালো পরিবেশে নিয়ে গেলেন, বাইরে একটু খোলামেলা যেখানে গেলে আর রিল্যাক্স হবে ইত্যাদি, এগুলি এর দ্বারা প্রমাণিত হয়। বলছে ওয়াইন্নাহু লা ইয়াসতুরুনি বিরিদাইহি, তিনি দেখবেন। তো কেমন করে দেখবেন? বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে এইখানে আমি মুখটা লাগিয়ে দিলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চাদর দিয়ে এরকম আড় করে আছেন, ইয়াসতুরুনি বিরিদাইহি, চাদর দিয়ে আড় করে আছেন যাতে অন্য পুরুষ না দেখতে পায়, আর আমি লুকিয়ে লুকিয়ে পিছন দিক থেকে এই হাবশীদের খেলা দেখছিলাম। লেখায় আনজুরে আলা লাবিহিম সুম্মা ইয়াকিফু মিন আজালি, দীর্ঘক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে, আমার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরেও এক স্ত্রী তার জন্য দাঁড়িয়ে রয়েছেন যে সে খেলা দেখছে, দেখুক, অপেক্ষা করছেন যে কখন নিজে থেকে সে ফিরে। হাত্তা আকুনা আনা আল্লাতি আনসারিফ, এই কথা বলছেন না, হয়ে গেল, যথেষ্ট হয়েছে, চলো, না, কিছু বলছেন না। ফাকদুরু কাদর আল জারি আল হাদিসাতিস সিন আল হারিস আলাল্লাহ, চিন্তা করো যে আমার বয়স তখন সামান্য মাত্র, হয়তো একেবারে অল্প বয়স ছিল, 10-12 এরকম বয়স হবে হয়তো, এইরকম বয়স ছিল। আর সেই সময় খেলার দিকে কত আগ্রহ থাকে একজন ছেলে বা মেয়ের, কেমন খেলার আগ্রহ থাকে সেটা চিন্তা করো। আর আমি কতক্ষণ ধরে দেখতে থেকেছি তোমরা চিন্তা করো। এই কথা বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খেলা দেখাতেছে, এই কথা বলেনি যে হয়ে গেছে ছাড়ো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এই মর্যাদা ছিল। একটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এমন খোলামেলায় কথাবার্তা হইতো, এই কথাগুলি জানা যায় এই হাদিস দ্বারা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, তুমি কখন যে আমার উপর খুশি থাকো আর কখন যে রাগ করে থাকো, অসন্তুষ্ট থাকো, তা আমি বুঝতে পারি। কেমন করে বুঝতে পারেন আপনি? বলে হ্যাঁ, বুঝতে পারি আমি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নবী হওয়ার জন্য তার সাথে রাগ নাই, রাগ কি স্বামী স্ত্রীর অভিমান হতে পারে। জি, তো বলছেন ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া, বলছেন ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া, বলছেন যে আমি ভালো করে জানি যে কখন তুমি আমার উপর রাজি থাকো, সন্তুষ্ট থাকো। ওয়া ইযা কুনতি আলাইয়া গাযবা, আর কখন আমার উপর রাগান্বিত থাকো, তোমার মেজাজ গরম হয়ে আছে, আমার উপর রেগে আছো তুমি, বুঝতে পারি আমি। কালাত বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি বুঝতে পারেন? বলছে ইযা কুনতি আন্নী রাদিয়া, যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি কসম করো, কোন কথাবার্তা যদি কসম করো তো বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, মুহাম্মাদের রবের কসম করছি। কার নাম নিয়ে বলতেন? স্বামীর নাম নিয়ে বলতেন। আর আমাদের সমাজে স্বামীর নাম নেওয়া হারাম। স্বামীর নাম নেওয়া শুধু হারামে নয়, আজকে নাতি হয়েছে ওই স্বামীর নামে রাখবে না। আরে ওই নাম রাখবো তো ডাকবো কেমন করে আমি, তাই না? ডাকবো কেমন করে আমি? একবার এক জায়গায় গিয়ে বাড়িওয়ালার নাম জিজ্ঞেস করতে, কোনো পুরুষ লোক নাই, জিজ্ঞেস করছে বাবা এই বাড়িটা কার? অনেক আগের ঘটনা বলছি, তখন আমার বয়স মনে হয় 17-18 বছর, অন্ধকার হয়ে গেছে আর ওই বাড়ি চিনতেও পারছি না। জিজ্ঞেস করছি যে কার বাড়ি? তো বলছে কোন একটা বাচ্চা খুঁজছে। এই ছেলে বলতো রে তোর চাচার নাম বলতো রে। জি, স্বামীর নাম বলবে না।
তো এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে কসম করতেন যখন সন্তুষ্ট থাকতেন তখন, আর যখন তুমি অসন্তুষ্ট থাকছো, রেগে থাকো, তখন আমার নাম নিতে চাও না, আমার নাম নিতে চাও না, তখন কি বলো? তখনকার কসম শুনেন, বলছে যে যখন আমার রেগে থাকো তখন লা ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম করে বলছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর রাগ মানে অন্তর থেকে রাগ করি না, এটা ভাববেন না যে আপনার উপর অন্তর থেকে রাগ করি, কারণ অন্তর থেকে রাগ করা তো কুফরি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অন্তর থেকে রাগ করে তো কুফরি হয়ে যাবে, স্ত্রী হইলে কি হবে, ছেলে মেয়ে হইলে কি হবে, কুফরি হয়ে যাবে। তো বলছেন যে আজাল ওয়াল্লাহি, সত্যি কথা আপনার সত্যি, কিন্তু আল্লাহর কসম করে বলছি মা আহজরু ইল্লা ইসমাকা, শুধু আপনার নামটাই ত্যাগ করি, বাকি অন্তরে সব মজুদ আছে, অন্তরে ভালোবাসা মজুদ আছে, অন্তরে ঈমান মজুদ আছে, অন্তরে শ্রদ্ধা মজুদ আছে, বিদ্যমান আছে, সবকিছু আছে, শুধু আপনার নামটা নিন না। রাগ করেছি তো, অভিমান করেছি, সেজন্য আপনার নামটা নিন না। তাহলে নাম নেওয়াই হচ্ছে ভালোবাসার পরিচয়, নাম নেওয়া হচ্ছে ভালোবাসার পরিচয়। যদি নাম নেই তো ভালো কথা, আরবদের মধ্যে দেখেন নাম নেওয়ার অভ্যাস রয়েছে, নাম ধরেই ডাকে, জরুরি নাই নাম ধরে না ডেকে, যেমন আমাদের সমাজে আছে, এখানে কুনিয়ত ধরে ডাকে, আবু মোহাম্মদ, হে আবু আব্দুল্লাহ বলে ডাকছে না, আমাদের দেশে ওইটাই বলছে, ছেলে মেয়ে হয়ে গেল অমুকের বাপ, আব্দুল্লাহর বাপ, হ্যাঁ বলে না, আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর আব্বা, অমুকের আব্বা, আব্দুর রহমানের আব্বা, আব্দুল খালেকের আব্বা, মালিকের আব্বা ইত্যাদি, এইভাবে যে ডাকছে এটা ঠিক, ওইটা কুনিয়ত দিয়ে ডাকা ভালো, অবশ্য সম্মানের জন্য, কিন্তু প্রয়োজন নেই, নাম বলা যেতে পারে, এবং নাম বলায় কোনো দোষ নেই, বরং এই নাম বলার কথা তখন থেকে চলে আসছে, সাহাবায়ে কেরামের জামানা থেকে চলে আসছে। এই জন্য দেখেন পরম্পরা আরবদের মধ্যে নাম নেওয়া, স্বামীর নাম নেওয়া চলে আসছে, স্ত্রীর নাম নেওয়া চলে আসছে। আমাদের সমাজে এমনও কিছু পুরুষ আছে যারা স্ত্রীর নামও নেয় না লজ্জাতে, ওতেও লজ্জা লাগে নাকি এক শ্রেণীর লোক আছে স্ত্রীর নাম নিতে। তো যাই হোক, এসব কুসংস্কার রয়েছে, কথা আরো বেশ কিছু থেকে গেছে, সুতরাং এখান থেকে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আরেকটি আলোচনাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আরো কিছু কথা আলোচনা করে শেষ করব, না হলে অসম্পূর্ণ থাকবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অন্য আজওয়াজ মুতাহহারাত, তাদের আদর্শ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবিয়াতদের অনুকরণ করার তৌফিক যেন দান করেন, তাদের মতো ঈমান এবং আমলকে সুন্দর করার তৌফিক দান করেন, তাদের মতো সততা এবং তাদের মতো পর্দা এবং তাদের মতো লজ্জা ইত্যাদি আমাদের মা বোনদের মধ্যে নিয়ে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক বিদআতের ফিতনা থেকে, পাপের ফিতনা থেকে, বেহায়া বেপরদা হওয়ার ফিতনা থেকে, আল্লাহ পাক আমাদের নামাজ ত্যাগের ফিতনা থেকে, সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন, হেফাজত করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মোচের পানি বল 2 সপ্তাহ আগে বলেছি, ছিলেন না? বলিনি? কি বলেছি বলেন তো দেখি? এটা হচ্ছে রাহু মুসলিমুন জাহিলুন বলেছি, মূর্খ মুসলিমের ফতোয়া এটি, আমাদের সমাজের মূর্খ মুসলিমের ফতোয়া এটি, বুঝলেন? মোচের পানি হারাম কথাটি হচ্ছে মূর্খ মুসলিমের ফতোয়া। আমাদের এসব কথাবার্তা জানি না কোথা থেকে এসছে, আল্লাহ জানে, খুঁজে পাওয়া যায় না এখনো যে কোথা থেকে এসছে। মানে কাউকে সালাম দেওয়ার জন্য না, না সালাম বলেন, আপনার শুনতে ভুল করেন। ওরা আরবদের মধ্যে একটা যেটা সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে ওয়ালাইকুমটা আস্তে করে বলে, ওয়ালাইকুম সালাম এরকম, আসসালামটা জোরে বলে, ওয়ালাইকুমটা আস্তে বলে, সেজন্য শোনা যায় না, শুধু আসসালাম বলে না, ভুল ধারণা এটা। আমার পেটে ব্যথা, তাই আমার জন্য দোয়া করবেন। এক ভাই দোয়া চেয়েছেন, পেটে ব্যথা, আল্লাহ যেন সুস্থতা দান করেন। আরো যেসব ভাইরা অসুস্থ রয়েছে এখানে হোক বা অন্য মুসলিম ভাইরা যেখানে রয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন, আরোগ্যতা দান করেন। আল্লাহ পাক রব্বুল যেন গুনাহ খাতা মাফ করেন। মনে রাখবেন যে অসুখ বিসুখ হলে গুনাহ খাতা মাফ হয়, মর্যাদা উঁচু হয়। সুতরাং অসুখ বিসুখ মাঝে মাঝে হওয়া ভালো, এতে মানে হা হুতাশ করবেন না, পেরেশান হবেন না, বরং ধৈর্য ধরার চেষ্টা করতে হবে, এতে সম্মান বাড়ে। যে সামান্য গুনাহ খাতা হচ্ছে সেগুলি সব সাফ হয়ে যায় এবং ক্লিন হয়ে আল্লাহ পাকের কাছে আপনি যাবেন, এটা ভালো। আখিরাতের আযাব, কবরের আযাবের চাইতে দুনিয়ার কিছু এমনি ধাক্কা এগুলি স্বাভাবিক হওয়া ভালো। জি।
অনেকে বলে জঙ্গে জামালে নাকি হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নেতৃত্বে দিয়েছেন। এই সম্পর্কে ইনশাআল্লাহ যদি শুনতে চান আগামী সপ্তাহে হয়তো আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। জি জি। রব্বিল মুসহাফ প্রশ্ন করেছে আমার ছেলেটা যে স্কুলে আরবরা বলে যে কোরআনের রবের কসম, মুসহাফের রবের কসম জায়েজ আছে। মুসহাফ যদি বলে কপি, মুসহাফ মানে কপি, ধরেন এটা কোরআনের কপি, তাহলে এটা সৃষ্টি, কারণ এতে কাগজ রয়েছে, এতে কলমের কালি রয়েছে, লেখা রয়েছে, সুতরাং এটা সৃষ্টি, মখলুক। সুতরাং এখানে কোরআনের কসম করা যাবে না, কোরআনের কসম করা শিরক হয়ে যাবে। এখানে কসম করতে হবে কিসের? ও রব্বিল মুসহাফ, কোরআনের রবের কসম। আর যদি কোরআন মানে আপনি ধরেন কোরআন আরেকটা অর্থ হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, এই যে আল্লাহর কালামগুলি, তো এটা মাখলুক না, সৃষ্টি না, এটা হচ্ছে আল্লাহর গুণ। সুতরাং কেউ যদি এই অর্থে কোরআনের কালামুল্লাহর কসম করছি, আমি আল্লাহর কালামের কসম বা আল কোরআনের কসম করছি, তাহলে জায়েজ। কিন্তু এই ক্ষেত্রে আকীদা ঠিক থাকতে হবে। কোরআনের কসম মানে আমি কোরআনের কপির কসম করছি কেউ যদি বলতে শিরক হয়ে যাবে। এগুলো সূক্ষ্ম বিষয় রয়েছে, এগুলি জানার বিষয়। আর একটি বিষয় সম্পর্কে সতর্ক করছি যে বেশি বেশি কসম করা ঠিক নাই। আরবদের মধ্যে একটা বদ অভ্যাস রয়েছে যে ছোটখাটো ক্ষেত্রে আল্লাহ আল্লাহ করা, এটা বদ অভ্যাস আগে থেকে চলে আসছে হয়তো, এটা ঠিক নয়। কসম করতে হবে প্রথম কথা সত্য কসম, মিথ্যা নয়। মিথ্যা কসম বড় কাবিরা গুনাহ এবং এর পরিণাম জাহান্নাম, হাদিসে রয়েছে। ইয়ামিনে গমুস, মিথ্যা কসম খেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আজকাল যদি কাউকে কসম দেওয়া হয় চুরি হয়ে গেছে, ঘরে চুরি হয়ে গেছে, মানে বাসাতে ব্যাচেলর বাসা আছে, চুরি হয়ে গেছে, যদি কসম দিয়ে দেন তো খুশি যে কাজ হয়ে গেছে, যে কসম দিয়ে পার হয়ে যাবো, হ্যাঁ জাহান্নাম, সোজা জাহান্নাম। আর এমনিও কসম বেশি বেশি সত্য হলো যেখানে সেখানে শুধু কসম, এত আল্লাহর নামকে হালকা করে দেওয়া ঠিক নয়। সুতরাং কসম বেশি বেশি করা অপছন্দনীয় কাজ, বরং অনেক সময় হারাম নাজায়েজ কাজ হয়ে যাবে। সুতরাং সাবধান, যখন প্রয়োজন হবে খুব জরুরি তখনই কসম করবেন। জি বাস। কি প্রশ্ন আছে ওই তো দেখি না তো। উম্মে হানি, ও আচ্ছা, এক ভাই জিজ্ঞেস করেন হযরত উম্মে হানি নবীজির কে ছিলেন? উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালেবের মেয়ে উম্মে হানি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তাইলে হয়? চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আপন বোন উম্মে হানি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।